এটা স্টার্ট করে দাও। আমি স্ট্রিমিং দিয়ে দিচ্ছি না। আচ্ছা ল্যাপটপ ঠিক আছে, সমস্যা নাই, আমার জন্য রেকর্ড করতে হবে না। ওকে, কথাবার্তা কম এটাতে না। একটু দেখি আমরা সবাই মনোযোগ হয়ে। এমন আপু দেখেন, পরে কাজ করেন। আমি যে বাড়ি কাজটা আপনাদেরকে দিই, আপনারা কি করেন ওই ইমেজটা ডাউনলোড করে ওই ইমেজটা যে ওপেন করেন, ওইটা করবেন না। এটা ডাউনলোড করে আছে। এই যে এটা কি করেন, কপি করে এখান থেকে নিয়ে যায় ওপেন থেকে শুরু করে দেন, এটাই তো মনে হয়। ও আচ্ছা, এটা এই যে এখান থেকে শুরু করে মানে ওপেন করে ফেলেন, অথবা হচ্ছে যে আপনারা ইলাস্ট্রেটরে যাই এই ওপেন থেকে শুরু করেন। তখন হয় কি, ওই যে লাইব্রেরি যেটা থাকে কালারের, সেই কালারগুলো আসে না। আরও বিভিন্ন ধরনের যেই ফাংশনাল যে অপশনগুলো আসে সেগুলো আসে না। আপনারা সবার প্রথমে মাস্ট বি আমাদেরকে আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। সেটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকেন বা ফটোশপে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে মাস্ট বি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতেই হবে। তারপরে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। আর্টবোর্ডের জন্য আমরা কোথায় যাব? আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যেহেতু আমরা লোগো করতেছি তাহলে 1920 বা 1080। আর এটা নিয়ে নিব আপাতত কি পিক্সেল। আর এটা নিয়ে মানে নির্ভর করে আপনি কিসে কাজ করবেন, ক্লায়েন্ট কি নিবে, কি কাজ নিবে সেটার উপরে। পিক্সেল হলে পিক্সেল, ইঞ্চি হলে ইঞ্চি। এটা তো আমি প্রথম দিনই বলছিলাম, তাই না? তারপরে যাই, অনেকে কি করতেছেন এখন পর্যন্ত আপনাদের ব্লেড এরিয়া আছে। আমি কয়েকজনের ল্যাপটপে দেখছি ব্লেড এরিয়া আপনারা নিচ্ছেন। এটা ছিল আপনাদের বিজনেস কার্ডে, যেটা স্যার শিখাইছে। ব্লেড এরিয়া এছাড়া তার কোনো কিছুতে লাগতেছে না, জিরোতে রেখে দিবেন। মণিমুক্তা কি করতেছেন? একটু একটু এখানে আমাদের সাথে বলেন, শেয়ার করেন। হার্ডবোর্ড, আচ্ছা এটা পরে করেন, একটু দেখিনি আমরা তারপরে। হ্যাঁ, এই যে দেখেন, এবারে লোগোটা নিব, ইলাস্ট্রেটরে গেলাম, পেস্ট করলাম। অথবা এভাবে যদি না আসে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে এভাবে নিব। ঠিক আছে? যেহেতু আমরা এটা সেম টু সেম কপি করব, আমি আমার আর্টবোর্ডে নিয়ে এসে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। সবার আগে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিব। যদি সেভ না দেন তাহলে হচ্ছে আপনার লোগো যে কই হারাবে খুঁজেও পাবেন না জীবনেও। এখন আসে হচ্ছে যে মেন স্ট্রাকচারে। দেখেন এখানে যে লোগোগুলো আছে, এটা সম্পূর্ণ আপনার ফোকাস কোন জায়গাটায় যাচ্ছে একটু বলেন তো? এই নামটা আর হচ্ছে যে স্লোগানটা, তাই না? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেন। আর এই নামের উপরে বেস করে কিন্তু হচ্ছে যে আপনার এই জিনিসটা আঁকা হয়েছে। এখানে যত দূরত্ব আছে এখানে ঠিক ততটুকুই দূরত্ব আছে। তো আমরা সবার আগে নামটা লিখে নেব। উপর থেকে কাজ করে নিতে যাবে নাকি? যে যেভাবে কমফোর্ট ফিল করে, আমি আপাতত এইভাবে করতেছি। এখন দেখেন এই ফন্টটা কিন্তু একটু লম্বা লম্বা একটা ফন্ট, তাই না? দেখেন ফন্টটা কিন্তু কিছুটা বোল্ড, তারপর হচ্ছে লম্বা। আর এইখানে আমরা ফন্টের স্টাইল যখন শিখছিলাম, এই যে ফিল্টারে গিয়ে এই যে স্টাইল যখন শিখছিলাম, এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো ফন্ট দেখে আমাদের চেনার কথা যে কোনটা সেরিফ, সান সেরিফ, স্কিপ। আপনারা এটা 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 জানেন এটা কি? আচ্ছা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। আমাদের ফন্টের স্টাইলের মধ্যে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে? আমি মনোযোগ দিয়ে একটু সবাই দেখিয়েন। হ্যাঁ, অনেকগুলো কপি করে রাখলাম। তো প্রথম একটাতে নিলাম, এটা দেখানোর জন্য কিন্তু এগুলো কপি করছি। তো ফন্টে গেলাম, স্টাইলে গেলাম, সরি ফিল্টারে গেলাম। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো অবশ্যই কোনো না কোনো মানে কারণ আছে। এটা হচ্ছে যে ফিল্টার। ফিল্টার মানে কি, আমরা অনেক সময় মোবাইলে দেখি না ফিল্টার দেয় বিভিন্ন ধরনের, মানে এক একবার এক এক সময় এক এক রকম হয়ে যায়। এটা ঠিক সেম ক্যাটাগরি। এই স্টার মার্ক করা হচ্ছে যে আপনার ফেভারিট, যেই আপনার ফন্টটা পছন্দ হবে তার পাশে যদি এভাবে স্টার মার্ক করে রাখেন তাহলে এটা এখানে যে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে যে রিসেন্ট আপনি যেই
ফন্টগুলো ডাউনলোড হয়ে আপনার এখানে অ্যাড হয়েছে সেগুলো, তারপর যেগুলো রিসেন্ট আপনি দেখছেন কাজ করছেন সেগুলো হচ্ছে এই রিসেন্ট অপশনে ক্লিক করলে পাবেন। আর এটা হচ্ছে আসলে কি কারণে এটা আমি জানি না। ও, অ্যাক্টিভ ফন্ট মানে যেই ফন্টে আপনি সবচেয়ে বেশি কাজ করছেন, ঠিক আছে, সেই ফন্টগুলো। তারপর এই জায়গাটা হচ্ছে যে আপনি যে অপশনের যে সামঞ্জস্যতা, যেমন ছোট বড় এরকম, এটা দিলে বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে, এটা দিলে মিডিয়াম সাইজ, এটা দিলে অনেক বড়। আমার মতো যাদের চোখের সমস্যা আছে তারা এরকম বড় করে দেখতে পারেন যে এই ফন্টের নাম এটা আর এটা দেখতে এরকম স্টাইলের। এই অপশনগুলো সবার ক্লিয়ার বুঝছেন সবাই? তো আমি এটা মিডিয়াম দিলাম। এবার আসি ফিল্টারে। ফিল্টারে দেখেন এই যে ক্লাসিফিকেশনে বোঝা যাচ্ছে যে এই ফন্টের স্টাইলটা এমন, এমটা কিন্তু দেখতে এমন, আর এটার নামটা কি সানস সেরিফ উইদাউট সেরিফ। তারপর এটা হচ্ছে যে অনলি সেরিফ, এটা হচ্ছে যে সাব সেরিফ, এটা হচ্ছে যে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে যে ব্ল্যাক লেটার, এটা হচ্ছে যে গ্রাফিক্স টাইপের যেসব কাজগুলো হয়। ওই যে আমি আপনাদেরকে দা ফন্টে ওল্ড স্কুল নামের একটা অপশন দিছিলাম না, অনেক পুরান একটা ভাইবা থাকে যে এরকম আর কি। তা এই ফন্টটা দেখেন, এটা দেখতে কি দেখা যাচ্ছে, এমটা চ্যাপটা হয়ে গেছে বাট এটা একটু লম্বাটে। একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে এতটুকু ফন্ট সবগুলো কিন্তু এমই, কিন্তু এগুলির স্টাইলটা এক একটা এক এক রকম না। এতে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে যে ফন্টের স্টাইল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে হ্যান্ড ড্রন, এটা হচ্ছে যে হ্যান্ড ড্রন, আমরা হাতে লিখি যেরকম, এখানে এই ক্যাটাগরি যতগুলো ফন্ট আছে সবগুলো হচ্ছে যে এমন। তারপরে হচ্ছে যে ডেকোরেট। এখন আসি এই ফন্ট যেগুলো বললাম এগুলো মাস্ট বি, যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে আপনার মুখস্থ করতে হবে কোনটা কোন ক্যাটাগরিতে যায়। এছাড়াও আরো অনেক ফন্ট আছে যেগুলো এই ক্যাটাগরির মধ্যে কোথাও যায় না, ঠিক আছে। এখন যে যারা ফন্ট বানায়, যেসব ডিজাইনাররা আছে তারা হচ্ছে যে যখন ফন্ট বানায় এসইও করে না, আমাদের ইমেজ এসইও করে না, তো ওইরকম ভাবে তারা যখন এসইও করে দেয় তখন ওই ক্যাটাগরিটা তারা সিলেক্ট করে দেয়, ওই ক্যাটাগরির মধ্যে গিয়ে তারপর এই ফন্টটা অ্যাডজাস্ট হয়ে যায়। যদি হচ্ছে যে তারা না করে তাহলে আমরা সেটা খুঁজে পাবো না। কিন্তু অনেকগুলো ফন্ট দেখা যায় স্ক্রিপ্ট টাইপের পড়ে যায়, কিন্তু সেটা থাকে যায় আপনার সেরিফের মধ্যে। এটা কেন হয়? ওই যে বললাম যারা যেসব সেলাররা আছে বানায়, যখন বানায় তখন তারা ওইটা ওই ক্যাটাগরিতে ফালায় না দেখে এরকম থাকে। দা ফন্টে দেখবেন নিচে অনেক ভ্যারাইটি আছে, বুঝছেন, মানে ওগুলো কোনো ক্যাটাগরিতে যাচ্ছে না। আপনারা যখন ডাউনলোড করছেন আগে বলেন ডাউনলোড কে কি করছেন, যাদের ল্যাপটপ আছে তারা বলেন ডাউনলোড করছিলেন, ফোন ডাউনলোড করছেন? মিথ্যা কথা। কয়টা? কালকে না, আমি তো মনে বৃহস্পতিবার বলছিলাম আপনাদের বাড়ি কাজ আছে দা ফন্ট, বৃহস্পতিবারের আগে বুধবারও বলছিলাম ফোন ডাউনলোড করতে, বলছিলাম না? 1-150 টোটাল মিলিয়ে কয়টা হয়েছে? 1-150 মধ্যে তো ফ্যামিলি থাকে, একটা ফন্টেরই তো ফ্যামিলি প্রায় 24টা-22টা। আচ্ছা, ডাউনলোড করছেন? ডাউনলোড করছেন, আমি আবার ইনস্টল করে দিয়েছি। ভালো কাজ করছেন। আর কে কি করছেন? ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আর হারপর থেকে যখন বেরোয়েছেন তখন ট্রেনার বলে নাই যে এখন থেকে এমবি সারা জীবন থাকবে, ভাত পেটে না জুটুক কিন্তু এমবি জুটতে হবে? এরকম করলে তো হবে না। হিয়া বলেন কয়টা ফোন ডাউনলোড করছেন? তাহলে কেমনে হবে? কাজ কি করব? ফোন ডাউনলোড করার কল দেন নাই কেন আপনি আমাকে? কেন হোয়াটসঅ্যাপে নাম্বার ছিল না? আপনারা পারেন নাই, কালকে অফ ডে ছিল, উইকেন্ড ছিল, তো আপনারা আমাকে কল দেন নাই কেন বলেন? একটাবার তো আপনারা গ্রুপেও জিজ্ঞাসা করেন নাই যে কিভাবে করব না করব। আপনারা যদি কাজ না করেন এইভাবে তাহলে আমি সামনে কিভাবে আগাবো বলেন? দেখেন প্রথম স্টাইলটাতে যাই, ফিল্টারে গেলাম, সানস সেরিফ ওপেন করলাম। এই যে দেখেন এখানে সানস সেরিফের অনলি 2টা আছে, যার জন্য এখানে 2টা শো করতেছে, কারো মাউসের আওয়াজ যেন না হয়। এটা একটা ক্লিক করলাম,
তারপরের স্টাইলটাতে যাই, সেরিফ শুধু। এটাতে যখন আমরা ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো স্টাইল, তাই না? দেখছেন কতগুলো? তো এখান থেকে যে কোনো একটা ক্লিক দিলাম। তারপরের স্টাইলটাতে যাই, সব মনোযোগ দিয়ে একটু দেখবেন। সাব সেরিফ ক্লিক করলাম, এখানেও দুইটা আছে। আপনারা যদি এগুলো ক্লিক যখন করবেন, ফন্ট যদি আপনাদের না থাকে তা কিচ্ছু আসবে না। এখানে যে কোনো একটা ক্লিক দিলাম। তারপরের স্টাইলে যাই, যে কোনো একটা, হ্যান্ড ড্রনে যাই। এবার একটু আমাকে সবাই বলেন, আমি যে প্রথমে যে লেখাগুলো নিছিলাম সেই লেখাগুলোর সাথে এই লেখাগুলো কি কোনো কিছুতে মিল আছে? একদম চেঞ্জ না। প্রত্যেকটা কিন্তু একটাই লেখা, কিন্তু সবগুলোর স্টাইলটা কিন্তু চেঞ্জ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ফন্টের এই স্টাইলটা কিরকম? এবার বলেন, এটা কি খুব ইম্পর্টেন্ট নাকি একদম ইম্পর্টেন্ট না? এটা জানা কি দরকার? তাহলে আপনাদেরকে অবশ্যই ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করতে হবে, ফন্টের সাথে কাজ করতে হবে, ফন্ট চিনতে হবে। না চিনলে আপনারা কাজ পারবেন না। আমি এই ফন্টটা দেখেই বলে দিছি যে এই ফন্টের নাম কি, কারণ আমি এটা দিয়ে অনেক কাজ করছি। যার জন্য যখন আমি এই ফন্টের নাম দিছি তখন এখানে কোনো ফন্ট আসে নাই, কারণ এখানে আমার স্টাইল একটা সিলেক্ট করা আছে। যখন আমি এখান থেকে ক্লিয়ার অল দিব, তাহলে যদি আমি এখানে যদি কোনো এই নামে ফন্ট পাই বা এই টাইপের কোনো ফন্ট পাই, তাহলে এখানে এসে সেটা শো করবে। মাস্ট বি ক্লিয়ার অল দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে স্টাইলটা আমি সিলেক্ট করে রাখছিলাম না, এই জায়গা থেকে এটাকে ক্লিয়ার অল দিয়ে নিতে হবে। যদি এখানে স্টাইল কোনো কিছু উপরে কোনো কি অপশন অন করা থাকে তাহলে, ঠিক আছে? ক্লিয়ার অল দিলে সবগুলো ফিল্টার অফ হয়ে যাবে। ক্লিয়ার অল আমি এখানে দিয়ে আগে, তারপরে ক্লিয়ার অল আসবে, এই যে, ঠিক আছে? হয়তো বা ছোট যে, যার জন্য আপনারা এখানে বুঝতে পারতেছেন না, বাট কাজ করার সময় বুঝবেন এটা। ওকে, আমি ফন্ট আনলাম। এবার হচ্ছে যে আমার ফন্টের এরকম স্টাইল করার কথা, তাই না? এই স্টাইল তো আমরা পারি। আমরা কি পারি? ওকে, তাহলে আমি হালকা পাতলা টানাটানি করার আগে এটা আমি স্টাইলটা করে নিই। ফন্ট ধরার পরে আমরা উপরে ডিফল্ট ভাবে এখানে পেয়ে যাব, এটার নাম এনভেলপ, ঠিক আছে? টেক্সটটা হচ্ছে যে এনভেলপ। যদি কোনো গ্রাফিক্সে আপনি কাজ করেন তাহলে সেটার নাম হয়ে যাবে ওয়ার্ড। সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এই যে ওয়ার্ড, উপরের নাম কি? ওয়ার্ড অপশন। কিন্তু যখন এটা গ্রাফিক্সের হবে তখন আমরা অবজেক্ট থেকে যাই ওয়ার্ড অপশনটা নিয়ে আসবো। কিছুক্ষণ আগে ভাইয়াকে দেখলাম হাসি আপুকে বুঝাচ্ছে, এটা মনে আপনাদেরকে আগেও বলা হয়েছে, তাই না? আর যখন টেক্সটের এটা যখন আমরা নাড়াচড়া করব তখন এটার নাম হয়ে যাবে এনভেলপ। আবার দেখাই, এখানে ধরলাম, এই যে এখানে উপরের নাম কি লেখা আসছে? ENVELOPE, ঠিক আছে? সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিলাম। এই যে এটা স্টাইল আসছে, এই স্টাইল সম্পর্কে তো আপনারা সবাই পরিচিত, তাই না? তো আমি এটা এত না বুঝিয়ে আর্চ লোয়ারে চলে গেলাম। এবার এটাকে মাইনাস করে দিব। ওকে, এবার এটাকে একটু লম্বা করি, কারণ যেহেতু আমার এটা লম্বা আছে। ওইটা অনুযায়ী হয়নি, তাই না? আর একটুখানি বাঁকা হওয়ার দরকার ছিল। তাহলে এই যে উপরে ব্লেন্ডার অপশন আছে, এটা কি হলি ভাই তুমি? ওকে, এটা তো এখন আবার বেশি হয়ে গেল।
কন্ট্রোল জেড দিচ্ছি, কিছুই তো হচ্ছে না। এটাকে একটা কপি করে রাখলাম, ওইভাবে হইলো না কেন? আমার তা আগে হয়। 15 দিয়ে এবার দেখি হয় কিনা। ওকে, 15তে পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি কপি করে রাখছিলাম কেন? বারবার কন্ট্রোল জেড দিতে দিতে অনেক সময় নষ্ট হচ্ছে। তো যদি 15তে না হয়তো এটাকে আমি ডিলিট করে এখান থেকে কপি করে আবার নিতাম, 15 থেকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতাম। এতটুকু বুঝছেন আমি এটা কেন কপি করে রাখছি? ওকে, আমার এতটুকু কমপ্লিট। এবার আসি এই যে এই জায়গাটা হচ্ছে যে আপনার এই ফন্টেরটা যতটুকু হচ্ছে যে রাউন্ড হয়েছে, এই জায়গাটা কিন্তু ততটুকুই রাউন্ড হয়েছে, তাই না? ফন্টের এই স্টাইলটা এইভাবে করে যে আসছে, এটাও কিন্তু একইভাবে আসছে। তো আমি হচ্ছে যে একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, ফিল অফ করে স্ট্রোক কালার দিই। অ্যালাইনমেন্ট আসলে ওইভাবে হবে না। এটাকে ধরে এটা কর্নার কার্ভেচার দিয়ে আমি এটা রাউন্ড করে নিচ্ছি। যখন আমরা এটা রাউন্ড করব তখন অবশ্যই মাথায় রাখতে হবে যেন এটার ব্যবধানটা সমান হয়, ঠিক আছে? এবার ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে এটার কর্নারগুলো আছে হালকা একটু কার্ভ করে নেব, কারণ ওইটাও তো হালকা একটু কার্ভ, তাই না? উপরের দুইটা যতটুকু কার্ভ, নিচেরটা কিন্তু এতটুকু না, ঠিক আছে? তো নিচের এই একটা তারপর শিফটে ধরে এটার কর্নার, এই দোনোটাকে ধরে হালকা আরেকটু করে নিলাম। চারোটাকে ধরে কিন্তু একসাথে আমি কার্ভ করছি, তারপর নিচের যতটুকু আছে এটাকে আরেকটু কম করছি। বুঝা গেছে এতটুকু? কারণ যখন আপনারা এই ডিজাইনটা দেখবেন তখন দেখেন উপরে যতটুকু আছে নিচে কিন্তু এতটুকু কার্ভ নাই। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এবার আসি ভেতরের যে অংশটা আছে সেটা। এখন আপনারা অনেকে দেখছি এই কাজ ছাড়াও আর অনেক কাজ আছে, আপনারা এই জিনিসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট অল্টার ধরে ছোট করেন। শিফট অল্টার ধরে ছোট করলে আসলে কখনো এটা রেশিও ঠিক থাকে না। তো এই কাজটা আমাদেরকে করতে হবে অফসেট পাথ দিয়ে। অফসেট পাথ দিয়ে যখন করব তখন এটা রেশিও কিন্তু একদম বরাবরই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা স্ট্রোকটা কম ছিল, ওকে কমিয়ে দিলাম, ডান। আমার এতটুকু কাজ হয়ে গেছে। এবার আসি হচ্ছে যে আমার বাহিরের সার্কেলের অংশটা। জি হ্যাঁ, এই তো সেটাই বললাম। কোনটা রাউন্ড? ও এটা আছে এটা নাই, আচ্ছা করবো না পরে, এগুলো আগে সরে আনি তারপরে। সেভ করলাম তো হলো না। এবার এটার কাজ করি আমি আপাতত। Control C, Control F, Control C, Control F। একটা জিনিস দেখেন, এটার যতটুকু দূরত্ব এটার কিন্তু ততটুকু দূরত্ব না। তো আমরা ঠিক
যতটুকু পারি যতটুকু সম্ভব কাছাকাছি নিলাম, ঠিক আছে? একটা একটা করে নিচে ফেলছি। এবার আসি, যেহেতু এটা আমরা ক্লায়েন্টের জন্য করব, যদি আমি কপি না করে এটা ক্লায়েন্টের চিন্তা করেও করতেছি, দেখেন যদি আমি এটা ক্লায়েন্টের জন্য করি তখন আমার যদি এডিটেবল ফাইল প্রয়োজন হয়, তখন আমি যদি এটা এই অংশটা কেটে দিই, তাহলে কি আমি সেই এডিটেবল ফাইলটা পাবো? এডিটেবল ফাইলটা কি পাবো? এই যে এই অংশটার, এটার একটু রেসপন্স করেন। আমি এটার এডিটেবল ফাইল রাখতে চাচ্ছি, যদি আমি অংশটা কেটে ফেলি একেবারে, তাহলে কি আমি এটার অ্যাকচুয়ালি এডিটেবল ফাইলটা পাবো? যদি আমাকে ক্লায়েন্ট বলে যে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও, ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও, তখন কি হবে? হ্যাঁ, কপি করে আনা যাবে, কিন্তু আরেকটা রাখাও যাবে। তবে আমার মতে এখন এক্সপান্ড না করে আমরা সবার শেষে কাজ করব, ঠিক আছে? এই কাজটা করব এখন। কিন্তু এই যে এই জায়গাটার যে ফাঁকা অংশটা আছে, এটা আমরা কিভাবে বানাবো? এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার শেপটা ছিল না, এটাকে আমরা অফসেট পাত দিয়ে একটু বড় করব, বড় করে পেছনের কালারটা দিলে এটা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে। একটু দেখেন আমি কিভাবে করব এটা। এটাই ধরলাম অফসেট পাথ, এটাকে প্লাসের জায়গায়, সরি মাইনাসের জায়গায় প্লাস দিলাম। ওকে, এবার এটা ফিল কালার পেছনেরটা করে দিলাম। এই যে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেল না এই অংশটা? বুঝাইতে পারছি? আমার কিন্তু এটা এডিটেবলই আছে, কিন্তু এই অংশটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন এটা? ওকে, এক্সপ্যান্ড করে করা যাবে, কিন্তু এডিটেবল ফাইলের প্রয়োজন হলে তখন কি করবেন? যদি এটা কম বেশি ছোট করা লাগে, তাহলে কি মানে এডিটেবল ফাইলটা আমি পাবো না? না, এডিটেবল ফাইলটা আর পাবেন না, মানে ওই অংশটুকু পাবেন না, ঠিক আছে? আপু আপনি যে অফসেট পাত দিচ্ছেন, এটা তো শুধু যে এইখানে যেটা করা, এটা শুধু ভিতরের অংশটা করা, বাহিরের অংশটা ক্লাস দিছে যে বুঝছি, কিন্তু এই যে কোনটার? এই যে এটার? এটা তো আমি এখনো করি নাই, করে নেই। এটা একটা লাগানো ছিল। আচ্ছা আপনি করেন। আচ্ছা, এবার আসি এবার সাইডগুলো কর্নার করে দিব। এবার হচ্ছে যে এই ছোটটা বানাইতে হবে, এটার জন্য কি করতে হবে? আমাদের অফসেট পাথে যেতে হবে, মাইনাস নিই। ওকে, এবার হচ্ছে যে এটার কমিয়ে দিলাম। একদম সেম টু সেম ওইটার মতো হয় নাই, কারণ হচ্ছে যে তারা আমার থেকে আরেকটু বেশি কার্ভ করছিল, তো আমি এত বেশি কার্ভ করি না, যার জন্য তাদের মতো একদম অ্যাকুরেটলি সেম টু সেম হলো না। আচ্ছা, এবার আসি, আমার সম্পূর্ণ স্ট্রাকচার বানানো হয়ে গেছে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে উঠাইলাম, উঠানোর পরে হচ্ছে যে এটাকে আমি সাইডে রাখি। এখন দেখেন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু এটার সাথে মিলানো থাকার কথা ছিল, এই যে এটা, ঠিক আছে? বাট এই জায়গায় হচ্ছে যে এটা লেগে গেছে। কই, এই যে এখানে হচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু এটা হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে এই যে পেছনের এই কালো এই সাদা অংশটা আছে, যতটুকু নাই ততটুকু আমরা কেটে দিব। রাবার ধরলাম, রাবারটাকে ছোট করে নিই।
এটা আপনারা যে যেভাবে করতে পারেন আর এটা সাদা বলে বোঝা যাচ্ছে না, যদি ওর ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকে তখন। কোনটা? এটা এটা ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন, যেমন এটা আছে এই ব্যাকগ্রাউন্ড দিছি, এটা পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা তাই সাদা দিলাম। আপনার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা নেবেন। হ্যাঁ, এটা কারণ এটা ট্রান্সপারেন্ট, দেখে তো বোঝা যাচ্ছে এই জায়গাটা ট্রান্সপারেন্ট, এজন্য আমাকে ওই ব্যাকগ্রাউন্ডে দিতে হবে যাতে ট্রান্সপারেন্ট বোঝা যায়। এবার আসে যে এই অংশটা, এটাও ঠিক সেম ভাবেই করতে হবে আমাদেরকে। এটাই ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, না এটা মুছি নাই, এই যে এই অংশটা না এটা মুছি নাই, এটা হচ্ছে যে অফসেট পাথ দিয়ে দিছি যার জন্য এটা সাদা করে দিয়ে দিছি। কোনটা? যেটা বাড়াইতেছে এটা সাদা দিতে। হ্যাঁ, এটা সাদা দিছি কারণ ট্রান্সপারেন্টের জন্য। এটা সবটাই ফিল ছিল নাকি? যে এটা ফিলে একদম পুরোটুকু এ টু জেড ফিল। ওরা মনে হয় এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে বরাবর সার্কেল না রেখে একটুখানি চ্যাপটায় দিছে, এভাবে করে টানছে, তাই না? এটা কিন্তু বরাবর সার্কেল না, এই জন্য আমার এই জায়গাটা মিলতেছে না। ওকে, যতটুকু মিলানো সম্ভব আমি মেনে নিলাম, তারা ঠিক না করলে আমি ঠিক করি। ওকে, আমার আপাতত বেসিক বানানো কমপ্লিট। এতটুকু সবাই বুঝছেন? কোন জায়গাটায় বুঝেন না আমাকে বলেন, কোন জায়গাটায় বুঝেন নাই বলেন, আমি আবার বলে দিচ্ছি। না না বলতে হবে, আমি কিন্তু আবার সত্যি সত্যি দেখো আমি ধমক দেবো না, বই এমন চিন্তা করিয়েন না। বলেন। এখন প্রশ্ন করলে এটা বুঝে যাবে না, যখন করতে যাব তখন এই প্রশ্নটা আসে না, প্রবলেম আসবে, আমার কোনো আপত্তি নাই প্রবলেম আসে, কিন্তু এতটুকু বুঝছেন কিনা বলেন। কোন রেক্টেঙ্গেলটা? এই যে এই ইয়াটা, এই যে নিলাম না, আমি আবার দেখাই দিই। এটা 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 স্ট্রোক, এটা স্ট্রোক। হ্যাঁ, এই যে স্ট্রোক দেখেন 116 দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, হিয়া এটা দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে? এটা স্ট্রোক অনেক বেশি। স্ট্রোকটা নেওয়ার পরে আমার টেক্সট যতটুকু আছে ঠিক ততটুকু চোখের আইডিয়া অনুযায়ী, ওকে, আমার ঠিক চোখের আইডিয়া অনুযায়ী কার্ভেচার টুল দিয়ে আমি কি করলাম, একটা বিন্দুতে ধরলাম, ধরে এই যে রাউন্ড করে দিলাম, তারপর জাস্ট কর্নার গুলোকে কার্ভ করে দিলাম। ক্লিয়ার? আর কারো কি কোনো মানে ইয়া আছে, প্রশ্ন আছে? বলেন, করে দিচ্ছি এখনই। এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তারপরে নেক্সট যাই। এই জিনিসগুলো বানাইতে পারি আমরা, কিভাবে বানাবেন বলেন তো? তারপর পেন টুল দিয়ে, তারপরে সম্পূর্ণটা কি পেন টুল দিয়ে বানাবো? রেক্টেঙ্গুলার নেব, ইউনিফর্ম থেকে এটা ওই যে উপর দিয়ে স্ট্রোক বাড়া দিব না, ইউনিফর্মে তো হচ্ছে যে ওইটা স্টাইলটা দেয়, এই স্টাইলটা দিব। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করব, এগুলো একটা একটা করে টানবো, এভাবে কপি করে নিয়ে এখানে বসাবো। বলেন যে আমরা এখানে রোটেটের কাজ করব, ঠিক আছে? আপনারা রোটেট পারেন সবাই?
অ্যাকচুয়ালি এটা কোনটা করলে ইজি বা রোটেট করলে ইজি, এটা নিয়মে রোটেটের। আচ্ছা রোটেটের জন্য আমার হেল্প লাগবে, হ্যাঁ। কন্ট্রোল আর দিয়ে আমি স্কেল নিয়ে আসলাম, স্কেল নিয়ে এসে উপর দিয়ে একটা স্কেল, লম্বা লম্বা একটা স্কেল, দোনোটাকে ধরে অ্যালাইনমেন্ট করে নেব একটু বরাবর মিডল পয়েন্টে। কারণ আমরা জানি রোটেটে যে কাজ হয় সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী হয়, ঠিক আছে, বরাবর অ্যাঙ্গেল অনুযায়ী হয়। তো আমি যে ইয়াটা বানাবো সেটা হচ্ছে যে নিয়ে আসলাম বরাবর মিডল পয়েন্টের একটা টান দিলাম, এবারে স্ট্রোক দিলাম, দিয়ে তারপর ইউনিফর্ম থেকে ওই স্টাইলটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নিয়ে আসার পর আমি এটাকে ধরে রোটেট টুলে একটা ক্লিক করে তারপর হচ্ছে যে সেন্টার যে জায়গাটা আছে, যখন আমরা মাউস সেন্টারে ধরবো তখন অলরেডি এখানে সেন্টার নামে একটা অপশন অলরেডি চলে আসবে, শুধু আমাদেরকে ঠিকঠাক করে ধরতে হবে। এবার বোঝা যায়, এবার বোঝা যায়, এই যে আমি বরাবর সেন্টারে রাখলাম, বোঝা যায় এবার। এবার তো আশা করি বুঝে যাওয়ার কথা, তাই না? এই যে আমি বরাবর একদম বরাবর সেন্টারে রাখছি কিন্তু মাউসটা, ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই? ওকে, আমি সেন্টারে রেখে অল্টারে ধরে একটা ক্লিক দিব, এটা মাউস নিজে নিজে দৌড়ায়। অল্টারে ধরে ক্লিক করার পর এখানে প্রিভিউ অপশনটা অন করে দেব, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে আমরা তা দেখতে পারবো। আই থিঙ্ক এতটুকু ঠিক আছে। তারপরে কপি দিব, তারপর থেকে আমরা কন্ট্রোলে ধরে কন্ট্রোল ডি দিতে থাকবো, যতবার কন্ট্রোল ডি দিব ঠিক ততবার এমন হবে, বুঝাইতে পারছি? এবার এটা ইচ্ছা করলে আমরা স্ট্রোক কমিয়ে দিতে পারি। না, এটা কখনোই চেঞ্জ করা যাবে না, এটা ডিফল্ট। সে কি করছে, এটার চ্যাপটা বানায় ফেলছে, তাই না? এই জায়গা থেকে উঠাইছে, এই জায়গা থেকে উঠাবো। কি বিচ্ছিরি করছে, কি করা যায় তাহলে? এটার হাফ বরাবর কেটে দিই, এবার মনে হয় কিছুটা হলেও ঠিক আছে না? খুবই খারাপ লাগতেছে, এমনিই থাক। এবার আমার নিয়ম অনুযায়ী শুধু উপরে নিচে লেখা আর স্টার দেওয়ার বাকি, তাই না? আমি এই জায়গাটা থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উঠালাম, এখানে যা পেস্ট করলাম, এটা একটু কালার দিয়ে অন্যটা, তাহলে বোঝার জন্য। ওকে, এখানে কি নাম লেখা? ইউর স্লোগান হেয়ার। এগুলো না, হ্যাঁ এগুলো নিচে ফেলে দিছি।
এই কাজগুলো আপনারা জুম করে করবেন, জুম না করলে না বোঝা যায় না। ঠিক আছে না অ্যাঙ্গেল? এখানে যতটুকু ফাঁকা এখানেও ঠিক ততটুকুই ফাঁকা, ঠিক আছে নাকি নাই বলেন? আমার চোখে নাও পড়তে পারে অনেক কিছু, আপনাদের চোখে পড়লে বলেন, ঠিক আছে না? ওকে, এখন দেখেন যখন আমি এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, যখন কোনো ডিজাইনে অ্যাঙ্গেল মিলে না, মানে পয়েন্টগুলো মিলে না, সমান সোজাসুজি হয় না, মানে অনেক সময় দেখা যায় হয়েও যায় এই যে হালকা একটু বাকি থাকে, এই জায়গাতেও ঠিক আছে, এই জায়গাটাতেও ঠিক আছে, কিন্তু আপনার যখন এখান থেকে আপনি একটু ছোট করবেন, এটাকে অনেক ক্ষেত্রে ছোট করবেন, তখন দেখবেন এই জায়গাটা আর এই জায়গাটা মিল পড়ে না, মিল পড়ে না। তখন দেখা যায় কি আমি এই এতটুকু অংশের জন্য কি করবো, এভাবে ফেলে রেখি। তখন কি করবেন, এটা মাইনাস স্পেস আছে যে মাইনাস দিয়ে দিবেন, মানে পয়েন্টটাকে ঠিক রেখে স্পেসের এটা কমিয়ে দিবেন। বুঝাইতে পারছি? এটা খুবই রেয়ার, মানে খুবই কম কাজের ক্ষেত্রে হয়, তবে যদি কখনো হয় তখন এমন করবেন। অথবা হচ্ছে যে এই জায়গায় স্পেস থাকে যে এই স্পেসগুলোকে মাইনাস করে দিবেন। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? না বুঝলে বলেন। নিচে যাই, এটাকে ধরে Ctrl+C Ctrl+F, তারপর আমরা 3 নাম্বার সূত্রটা খুঁজবো, কারণ এটাকে টেক্সটটাকে ভেতরে নিয়ে আসার জন্য। যখন আমরা খুঁজে পাবো না তখন কি করব, কন্ট্রোলে ধরে ওই যে স্ক্রলিং এর যে বাটনটা আছে উপরে ক্লিক করে ওইটা একটা ক্লিক দিব, তখন এটা হালকা একটু উপরে উঠে যাবে, সাথে হচ্ছে যে এই যে রশিগুলোকে দেখা যাবে, অ্যানসার পয়েন্টগুলোকে বোঝা যাবে। ওকে, আসলে কন্ট্রোলে ধরে যে স্ক্রলিং যে বাটনটা উপরে ক্লিক করব জাস্ট। এবার এটাকে ড্রপ দিয়ে ওই ফন্টের উপরে ক্লিক করব, তাহলে ওটার সেম টু সেম হয়ে যাবে। ওকে, আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার হচ্ছে যে আমার ফাইনাল করার বাকি, তাই না? সম্পূর্ণ বেস কিন্তু আমার কমপ্লিট আঁকা, ঠিক আছে? এবার শুধু সেম টু সেম এটার মতো করার বাকি। ওকে, এই যে এটা সম্পূর্ণটুকু একটা এডিটেবল ফাইল না, একদম সম্পূর্ণ A to Z কিন্তু এডিটেবল ফাইল, ঠিক আছে? এটাকে ইচ্ছা করলে আমরা স্ট্রোক ছোট বড় সব কিছু করতে পারবো এটা। তাহলে এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে আমি একটা কপি করে রেখে দিব, ঠিক আছে? পরে এটা আপাতত কপি করে রেখে দিলাম, যাতে আমার ভবিষ্যতে যদি আমার কখনো এটা এডিটেবল করতে হয় যাতে আমি করতে পারি। আর যখন আমরা এটা বারবার Ctrl+S দিব, এটা যে একটা ভেক্টর ফাইল, AI ফাইল, এই ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে থাকবে, এখানে যা কিছু আছে সব কিছুই সেভ হয়ে থাকবে। ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা, এটা পরে করব, আপাতত এতটুকু সবাই করে, এটা পরে করে দিব, এটা পরে বুঝাই দেবো, না তো বেশি হয়ে যাবে। সবার যেন এরকম এডিটেবল ফাইল থাকে, ঠিক আছে? আমি ঠিক যেভাবে করছি এডিটেবল ফাইলটা যেন মাস্ট বি থাকে। যাদের কাছে বেবাস ফন্ট নেই তারা দয়া করে বেবাস ফন্ট ডাউনলোড করবেন। আর একটু কষ্ট করে করেন, হ্যাঁ, সবার সাথে একটু আবার করেন। শর্ট করছে? লাইটটা জ্বালায় দিবেন। পিসি গুলো ঠিক করছে? আচ্ছা,
আচ্ছা, যাদের ল্যাপটপ নেই আপনাদের ভবিষ্যৎ কি? সিগনেচার শিটটা কোথায়? এখন ল্যাপটপের পিছনে এই জিনিসটা পান নাই কে কে? কথা ফার্স্ট টাইম যাবে না। ওই যে বড় যে জি, বড়টা ছোটটা আপনি পান নাই? আর কে? সবাই পাইছেন? যারা লেট করে আসছেন তারা সিগনেচারটা দিয়ে দেন। যে যে সিগনেচার করেন নাই নিজ দায়িত্বে সিগনেচার করে দেন। রেকর্ড পজ করা যায় না ভাইয়া? এটা হ্যাঁ, অফ করে দেন লাইটটা। দেখেন, আমরা যখন সম্পূর্ণ লোগোটা আমাদের হয়ে গেছে, যখন আমাদের সম্পূর্ণ লোগোটা হয়ে গেল, আমি একটা এডিটেবল ফাইল রেখে দিছি, সবই ঠিকঠাক আছে। এখন তারপরে নেক্সট আমাদের কাজটা কি হবে? এই জিনিসটা ভাইয়া কিভাবে ম্যানেজ করতে হবে ভাইয়া দেখায় দিছে, ঠিক আছে? তারপর নিচে শুধু স্টার, মাউসের আওয়াজ আসতেছে হিয়া। আমি কাছে হাসি আমি করি নাই, আমি এইদিকে এনে দিয়েছি। খুবই খারাপ। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে যে পেছন নিচে স্টার দিয়ে দিছি, ঠিক আছে? এছাড়া আর কোনো লোগোর কাজ নাই। এরপর আমার বাকি কাজ হবে কালার ম্যাচিং করা এবং ট্রান্সপারেন্ট করা। যেহেতু এটার পেছনে আমি অনেক কিছু ব্যবহার করছি, সেহেতু আমার এখানে কি আছে, সাদা সাদা এগুলো আছে। তো এটার পেছনে আমি ইচ্ছা করলে যে কোনো কালার দিলে ওই রকম করতে পারতেছি না। দেখেন, যদি আমি এটার নিচে, ক্লায়েন্ট যদি আমাকে বলে এটা গ্রে ব্যাকগ্রাউন্ডের পেছনে দিতে, এই যে সাদা সাদা ভেসে আসছে না, দেখা যাচ্ছে না, এটা কি ট্রান্সপারেন্ট হয়েছে? যদি বলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিতে, হয়েছে? কোনো কিছু হইতেছে? এখন আমাকে এটা ট্রান্সপারেন্ট দেখাইতে হবে ক্লায়েন্টকে। সেজন্য আমাকে কি করতে হবে, আবার আমার কপি একটা রাখতে হবে। এখন এই ডিজাইনটা বাদ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে হাইড করে রাখলাম, তারপর কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরলাম, এ টু জেড সব ধরলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, ঠিক আছে? কি করছি, কন্ট্রোল দিয়ে কাট করলাম, কন্ট্রোল এক্স, তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করছি, তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল এক্স দিয়ে হাইড করছি আমি, যাতে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরতে পারি, ঠিক আছে? লোগোটাকে এক্স দিয়ে হাইড করছি আমি এই জন্য, যাতে কন্ট্রোল এ দিয়ে যখন ধরবো তখন ওইটা যেন সিলেক্ট না হয়। ক্লিয়ার এতটুকু? তারপরে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এবার আমার কি করার পালা, ওই যে যেটা হাইড করে রাখছিলাম কন্ট্রোল এক্স দিয়ে, এবার সেটা পেস্ট করব। কিভাবে? কন্ট্রোল এফ দিয়ে যেখানে কপি করছি সেখানে পড়ছে, কন্ট্রোল ভি দিলে পুরো আর্টবোর্ডের মিডল পয়েন্টে পড়বে, কন্ট্রোল বি, এরপরে যে বি আছে যে সে বি দিলে সবার নিচে পড়বে, যেখান থেকে কপি করছি সেইখানে পড়বে কিন্তু সবার নিচে পড়বে। ক্লিয়ার এতটুকু সবার? দেখেন তো, কন্ট্রোল এ দিয়ে ধরলাম, আমার এটা ছাড়া আর কোনো কিছু আসে না। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে গ্রুপ করা থাক বা আনগ্রুপ করা থাক, যেটাই করা থাক, আমি সম্পূর্ণ জিনিসটাকে ধরে এক্সপান্ড করে ফেলবো। জি, এক্সপান্ড করে ফেললাম, ঠিক আছে? এবার আমি এই জিনিসগুলো কাটাকাটি করব কিভাবে, এই যেগুলো কাটাকাটি করব কিভাবে বলেন তো কেউ একজন? না, রাবার দিয়ে কাটবো না, এখানে যেহেতু অনেকগুলো আছে সেহেতু আমরা পাথ ফাইন্ডারের কাজ করব, ঠিক আছে? অনেক কিছু আছে, এজন্য পাথ ফাইন্ডারের কাজ করব। যদি আমি শেপ বিল্ডারের কাজ করতাম তাহলে দেখেন এখানে সবগুলোকে আমার ধরতে হতো, তাই না? ধরার পরে তারপর এই যে একটা একটা করে আমাকে কাটতে হতো, এই যে একটা একটা করে কাটতে হতো, ঠিক আছে? যে অনেক প্যারা হয়ে যেত, এই যে বিষয়টা হয়ে যেত না। তো সেহেতু হচ্ছে যে আমি সবগুলোকে পাথ ফাইন্ডার দিয়ে কাজ করব। ধরলাম, সিলেক্ট করলাম সব, এ টু জেড সব এক্সপান্ড করে, মাস্ট বি এক্সপান্ড করে, তারপর উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার অপশন নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ডিভাইডেড এখানে ক্লিক দিব। কি দিব? ডিভাইড দেওয়ার কারণে প্রত্যেকটা পাথ কি করলো, কেটে গেল। এবার আমি কাটবো কোন জিনিসটা,
এখানে কোন কালারটা আমি কাটবো বলেন? সাদা। সাদা। তাহলে এই ম্যাজিক টুল ধরে কি কোনটা ধরবো? সাদা কালার ধরলাম। A to Z যত ধরনের সাদা আছে সব সিলেক্ট হয়ে গেছে। আর একটু কনফার্ম হওয়ার জন্য আমি এখানে দিলাম, ক্লিক করলাম, সরি এখানে একটু চোখ দিলাম, কি দেখা যাচ্ছে? সাদা কালার। তার মানে আমার সাদাগুলো ধরা হয়েছে না? এগুলোকে ধরে ডিলিট। এবার আমি একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি আমি আসলে যেটা করতে চাইতেছি সেটা আমার হয়েছে কিনা। এবার হয়েছে না সেটা? ক্লিয়ার এতটুকু? এই জাস্ট ডিভাইডের জন্য আমি এই যে এতক্ষণ হাইট করলাম, এক্স করলাম, যত ইচ্ছা যা কিছু করলাম শুধুমাত্র এই কাজটার জন্য। ঠিক আছে? এবার আসি নিয়ম অনুযায়ী আমি করছি কাজ। এবার আসি আমি হচ্ছে যে প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে কি করব? আমার যে অরেঞ্জ কালার যেগুলো আছে সবগুলোকে ম্যাজিক টুল দিয়ে ধরবো। ধরার পর দেখছেন ওই যে ডিভাইড দিছিলাম কত কাটাকাটি হয়ে আছে না? যখন আমরা এই জিনিসটা এইভাবে রেখে কাটাকাটি অবস্থায় রেখে যখন আমি পিএনজি করে ফেলবো তখন এই যে প্রত্যেকটা কাটার যে জায়গাগুলো আছে না সেই জায়গায় সাদা সাদা দেখা যাবে, পিএনজিতে দেখা যাবে সাদা সাদা। এই জন্য আমার প্রফেশনালি করার জন্য ওই যে পাথফাইন্ডারে ইউনিট একটা অপশন ছিল না, সেই ইউনিট একটা ক্লিক করে দেব। চলে গেছে না? ইউনিট হয়ে গেছে। আবার দেখাই, আবার সব অরেঞ্জ কালার সিমিলার কালারগুলো ধরলাম, সবগুলোকে কি করলাম? ইউনিট করে দিলাম। আবার হোয়াইট কালারটাকে ধরি, দেখেন হোয়াইটও কিন্তু অনেক কাটা কাটা আছে, এই যে আছে না? এই যে ইউনিট করে দিলাম। আমার কথা আপনি বুঝতে পারছেন আপনারা? ওকে, এতটুকু গেল। এখানে এবার সবগুলোকে ধরে যদি আমি কালো কালার করে দিই, লালটাকে ধরলাম, অরেঞ্জ কালারটাকে ধরলাম, দুইটা কালার কালো করলাম। ওকে, এখানে কিন্তু কালো কালার ছাড়া আর কিছু নাই, আছে? নাই। তাহলে আমি সবগুলোকে এইভাবে ধরে কন্ট্রোল জি দিলাম, একটু ছোট করলাম, এটা জাস্ট আমি আপনাদেরকে রাফ করার জন্য। ওকে, এখানে কালো কালার ছাড়া কিন্তু আর কোনো কালার নাই, আছে? তাহলে সবগুলো কালারটাকে যদি আমি ধরে কি হইলো এটা তাহলে বলেন তো? এখানে কালার কোত্থেকে আসলো বলেন? ফিল কালার কোত্থেকে আসলো? এই যে ফিল কালার এখানে নাই তো, না। এটা হয়েছে কেন জানেন? আমি ডিভাইড করছিলাম না, ডিভাইড করার নিয়ম হচ্ছে যে যে জায়গায় ফাঁকা থেকে থাকে ডিভাইড করলে ওই জায়গা ফিল ভর্তি হয়ে যায় না? এই যে দেখেন আমার রাফে এই জায়গাটা কিন্তু ফাঁকা একটা জায়গা, তাই না? তো এই জিনিসটা যখন আমি ডিভাইড দিছি এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো ভর্তি হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো ফিলও নাই, স্ট্রোকও নাই, আছে? কোনো কিছু না থাকার কারণে মূলত আমরা এই জায়গাটা দেখতে পারি নাই। এখন আমরা এই জায়গাটা ধরবো কিভাবে? এটার জন্য আমি একটা শর্টকাট বুদ্ধি আমি করি পার্সোনালি। সেটা হচ্ছে যে এই জায়গাগুলো ডিভাইড দেওয়ার পরে আমি আবার ওই অপশনটাতে যাই, ডিভাইডের অপশনটাতে যাই। ওকে, আমি কিন্তু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এই যে ডিভাইড করলাম, আরেকটা ব্যাকে যাই। ওকে, সবগুলোকে ধরলাম, ধরে এখানে ডিভাইড দিলাম, দেওয়া হয়েছে। এবার আমার নিয়ম অনুযায়ী কোনটা কাটার কথা ছিল? সাদাটা কেটে দিলাম। এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম না, ফিলও নাই, স্ট্রোকও নাই, শেপ থেকে যায়, এটা ধরার জন্য আমি কি করি? একটা লাইন টুল টানি, ছোট করে একটা লাইন টুল টানি, যেটার আমি ফিলও দিই না, স্ট্রোকও দিই না। দিছি? আবার ম্যাজিক টুলটা নিয়ে ওই লাইনের উপরে ক্লিক করি, তাহলে কি হয় জানেন? ফিলও নাই, স্ট্রোকও নাই, এরকম ক্যাটাগরি যা আছে আমার আর্টবোর্ডে সব সিলেক্ট হয়ে যায়। এই যে দেখেন ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট হয়েছে না? এবার এগুলোকে ডিলিট। এবার যদি আমি সম্পূর্ণটাকে ধরে একটা কালার দিই, দেখি তো এবার আমার সবগুলো ফিল হয়ে যায় নাকি স্ট্রোক? ক্লিয়ার এতটুকু সবার? দেখছেন এবার কিন্তু আর ফিল হয় নাই, হয়েছে? এবার আমি সম্পূর্ণটাকে ধরে ইউনিট করে দিই। একটু ভেজাল মনে হইতেছে, বাট আমি কিন্তু সুন্দর করে বুঝাইছি, আপনারা না বুঝালে আমি আবার বুঝাবো। বলেন এতটুকু সম্পূর্ণ ক্লিয়ার সবার? এই প্রসেসটা একটু হজবরল, কিন্তু এভাবে করলে আমার কাছে মনে হয় সহজ, একটু প্রফেশনাল হয়ে যায়।
হ্যাঁ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার না? পারবেন আপনারা? একটু এই জিনিসটা প্র্যাকটিস করেন। হ্যাঁ করেন। ট্রাই করেন, সময় আছে এখনো। স্টার গুলোতে তো এক সমান আমরা দিতে পারি, এর জন্য কোনো ট্রিক্স আছে কি? সে বলতে ভাইয়া যেভাবে করছে না এভাবেই। এছাড়া হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট হচ্ছে যে দেখেন একটু ধরলাম তো শিফট অল্টার ধরে এইভাবে করে আনতে হবে, ঠিক আছে? এনে ছোট বড় করে তারপরে যত ইচ্ছে নিলেন, তারপর সবগুলোকে ধরে এটা ডাবল ক্লিক করে অ্যালাইনে গিয়ে এটা। এছাড়া আর কোনো আসলেই নাই। নেট ভাই আরো কয়েক বছর পরে আসলে মনে হয় ভালো হতো। কেন? আপনি যে লেট করছেন, একটু আপনারা এই সাইডে যারা পিসিতে বসছেন একটু উঠে যান। সবাই উঠে যান, এই কাজের সুবিধার জন্য সবাই উঠে যান। পাথফাইন্ডার কি আনগ্রুপ করে তারপর করতে হবে? আপু জি, পাথফাইন্ডার কি আনগ্রুপ করে তারপর করতে হবে? পাথফাইন্ডারের কাজ গ্রুপ আনগ্রুপের এটা কোনো বিষয় না, করলে হবে, এক্সপান্ড করতে হবে তবে। আপা একটু লাইটটা জ্বালায় দেন। আপা জীবন না আপনি লাইটটা জ্বালায় দেন। আচ্ছা আপু, এটা কন্ট্রোল এফ দিয়ে আনার পরে প্রথম কাজটা কি ছিল জানি? একটু কন্ট্রোল এক্স, না না, এটা করে কন্ট্রোল এফ দিয়ে নিয়ে আসছি, পরে কি ছিল?
তারপরে এক্সপান্ড, তারপরে ডিভাইড, আপু আমার দিকে দেখেন দেখেন এভাবে অনেক বেতন হয়ে যায় তো। হ্যাঁ এক্সপান্ড করে ডিভাইড দিছেন, পরে ডিভাইড একটু দেখেন আর কি মনে আপু ডিভাইড হয়েছে তো। এবার ম্যাজিক টুল ধরেন, ডিভাইডের পর আমার অনেক কিছু এই যে এবার পেছনের যে কালারগুলো আছে না সেটা ধরেন। হ্যাঁ ধরছেন, এইটা হ্যাঁ ওই আপনি আগের গুলো লক করেন নি, এই জন্য আমি লক করছিলাম। সিলেকশন টুলে ক্লিক করেন, এটা লক করছিলাম, এটা কত করে আনছিলাম, সরি এটা কন্ট্রোল 2 তে লক করে রাখেন। কপি কন্ট্রোল টু তে লক করা আছে, এটা কপি করে আনছিলাম আর কি, এটা আবার কপি করে। আচ্ছা আবার এবার ম্যাজিক টুল ধরেন, ম্যাজিক টুল ধরেন, ওই যে দেখেন না উনি করতেছে ডিভাইড দেওয়ার পরে ম্যাজিক টুল দিয়ে পেছনের গুলো ধরছেন, এবার ডিলিট করে দেন। হ্যাঁ এবার একটা লাইন টুল টানেন, লাইন টুল টানেন, হ্যাঁ ওই আবার ম্যাজিক টুল ধরেন, ম্যাজিক টুল ধরে লাইন টুলের উপরে ক্লিক করেন, হ্যাঁ এবার ডিলিট দেন। না হলে নাই কিছু নাই, হ্যাঁ ডিলিট, ওকে। এবার আপনি সিলেকশন টুলে ক্লিক করেন, ইমন আপু আগে দেখে নেন তারপরে কাজ করেন। সিলেকশন সিলেকশন টুলে ডাইরেক্ট সিলেকশন না, সিলেকশন, হ্যাঁ এবার এই সম্পূর্ণটুকু ধরেন, এবার ইউনিট দেন উপরে ইউনিট। হ্যাঁ আপনি তাহলে ম্যাজিক টুল ধরেন নাই ভালো করে, কন্ট্রোল জেড, একটু ওয়েট করেন। এবার লাইন টুল আর একটা টানেন, লাইন টুল টানেন, হ্যাঁ এবার ম্যাজিক টুল দিয়ে লাইন টুলের উপরে ধরেন সুন্দর করে, লাইন টুল যেখানে আছে ধরেন, এই যে এবার ধরা হয়েছে। তো অলমোস্ট এবার সবগুলোকে ধরে ইউনিট, ওকে ডান। বলেন আমার ডিভাইড দেওয়ার পরে অনেকগুলো চলে গেছে, আপনি এক্সপান্ড করা হয়নি, না হয়নি, দেখেন লক করা টক করা আছে কিনা, এক্সপান্ড হয়নি। টেক্সট গুলো চলে গেছে না, হ্যাঁ টেক্সট গুলো চলে গেছে না, হ্যাঁ টেক্সট এক্সপান্ড হয়নি এই জন্য। ডিভাইডের পরে লাইন টুল, তারপরে ম্যাজিক টুল, তারপরে ইউনিট। জীবন না রাখো, কালকে আপনি যে কাজটা করছিলেন ওটা কই, এটা আলাদা লক করে দিয়েছি। তো আজকে আবার কেন এটা করতেছেন? তাহলে আপনি করতেছেন না কেন এটা? এরকম এখন পর্যন্ত এখানে কেন আটকে আছেন? আপনি তো আরো আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে একদিন মনোযোগ দিয়ে করছেন আর একদিন মনোযোগ নাই। সবার আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল আপনার। কোনটা হচ্ছে ব্যানারেরটা? ইউনিট করার আগে সবগুলো তো যে এতগুলো লাইন থাকে না, ইউনিট দিলে কি আসতে হবে এখানে? ওই যে আপনার ম্যাজিক টুল দিয়ে তাহলে কাটতে হবে ওগুলো। ম্যাজিক টুল, ম্যাজিক টুল না তোমার নাম আমার নিচে ব্যাকগ্রাউন্ড দিলে ওই সাদা কালারটা কেটে দিব না? জি এই
আর তো কোনো সমস্যা হয় না এমন আপু? আজকে আমি এটা কয়বার করতে জানেন? 4 বার। ওই যে ওদের কোয়ালিটির জন্য আমার কোনো সমস্যা নাই, হোক যতবার ভুল হবে তত বেশি এক্সপার্ট হবে। তারা যে চ্যাপ্টার করে দিয়েছে আমি প্র্যাকটিস করব আর পারলাম আচ্ছা যেগুলো লক করা এটা ছাড়া যেগুলো লক করা আমি যদি এক্সপোর্ট করতে চাই জেপিজিতে তাহলে কি সবগুলো এক্সপোর্ট হবে না কিছু যেটা শুধু আর্টবোর্ডের ভিতরে যা থাকবে সেটা? আপনি সিগনেচার করেন নাই? হয়ে গেছে ভাইয়া দোনোটা? আর আর এই যে এটাতে তো সমস্যা ছিল। হ্যাঁ এটা ওপেন হয় না। নেটওয়ার্ক কিন্তু স্লো। উনি ওয়াইফাই এর যে ওয়াইফাই এর কিন্তু তাহলে কার আসার কথা ছিল যে ঘুরাইতেছে? ওয়াইফাই বল ভাই এই যে আমরা ডাউনলোড দিতে যেতেছি যে আমি কাল ঘুরতে এসে এই যে কি সাইটে কোন সাইট? আচ্ছা আপনারা এফটিপি কোন সার্ভে সাইট তো জানি না সার্কুলেট জঙ্গল.net কি সাইটে মানে ইয়াতে ফোন ডাউনলোড নেটওয়ার্ক স্লো আর কি। হ্যাঁ স্লো, ওটা বেশি ভারী সার্ভার না। এত বেশি না তো তারপর হচ্ছে না সকাল থেকে এরকম সাইটে লিংক দিবেন না এই আছে টেলিফোন ইয়াগুলো আছে এগুলো বাংলাদেশে ক্যাশ নেই, এগুলো আপনি ইন্টারনেটে কাজ করে তো সময় লাগে, লেটেন্সি অনেক হাই।
যে মাথা কি করলো না হ্যাং মারলো কি পিছে করলো জি মাথাটা এবার হ্যাং মারলো কি পিছে করলো মাথায় হ্যাং আর আগে মারা দরকার ছিল আগে কেন মারে নাই সেটার বিচার করেন আগে বলেন ইমন আপু কি বলেন উনি ডাবল ডাবল শিখতে চাইলো আগে হ্যাঁ তাহলে এই হ্যাংটা আগে কেন মারে নাই আসলে মূলত কি অক্ষর আছে দিয়ে এটা কার এখানে কার পরে জামাই এরকম না করে আপনিও এখন তার কিছু করার নেই স্টোল হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখন কইতে যারা যারা আরপিএল করবেন বসেন করে তাইলে ল্যাপটপ বুঝেছি লাভ গুলো অবশ্যই আপনি লেভেল 3 হয়ে যেতে আমাদের নিয়োগ আপনাদের পাস করে পাস করে দিব খালি পাস করলে কি হইব যদি পাস কাজে লাগাইতে পারি এই যে সার্টিফিকেট পাসটা আছে ঘুমাইতে একটা করে এখনো কোন কাজে লাগাইতে পারতেছি না এটা কাজ তখনই লাগবে যখন লেভেল 4 টা আপনারা করবেন এই যে আর ইয়া গ্রাফিক্সে হ্যাঁ ট্রেনার হন না হন এসএসও যদি হয়ে যান তাহলে পার অ্যাসেসমেন্টে 8,000 পাবে প্রতি মাসে একটা অ্যাসেসমেন্ট থাকলে একদিনে আপনি 8,000 আপনি লেভেল 4 আপনি দিন কবে দিবেন আগে ওনার লেভেল শিখতে লাগবে পরে আমি আগে ওই পজিশন দেখে আসি কিরকম করে আপনারা জানাতে করতে না ইয়াসমিন আপু করতেছেন না আরপিএল কেন সার্টিফিকেট নাই সার্টিফিকেট তো আমারও নাই ভাই বানায় দেব আমি বানাই দিই এদিকে তো বসো 12 জনের নাম দিছিল আপনার নাম আছে তো আমি দেখছি নমস্তে তো বল সার্টিফিকেট নাই করতে ভাইয়া আছে কি করবেন? না না চয়ন ভাই তো বলছে যে ইয়ার কথা গ্রাফিক্স সেটার কথা আমি আপু আসছিল মনে হয় এই কাজটা আমিই করছি আমি মোবাইলে একটা দিতে গেছিলাম অ্যাপসেন্ট দেওয়া ছবি এক কপি সার্টিফিকেট সবাই 10 জন বসিয়েন এটা সাইন নিছে গ্রাফিক্সের পরে বলে দিতে আমার এটা করতে আপু কত কর লাগবে আই ডোন্ট নো আমি জানি না আচ্ছা চলো তারপরে আপনি কোই দিকে আসেন আপনার সাথে একটা আলাপ আছে এগুলো কিন্তু টার্ন বাই টার্ন নিতে এই যে বিমা সময় আছে বহুত 45 বছর
এলা আমি হ্যাঁ ব্যাগটা বলবে ওই তো আজকে না আজকে দেখে যাও জানো তো না দেখে যাও কি করে 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 ইয়া কাছে কাজ করতে আচ্ছা পরে একদম এখন শুরু করতে পারছো না এই কি আমি আজকে না এই আজকে দিতে করতে কি না আরে শর্টটা খাইলা उसका লিংক আছে কাটতে না একটা নাম্বার ইউজ করে কোন বলে নাম কই নাম রনি আর সেটা ওইছে यार রুনাসি রনি স্যারের বাড়ি এসে গিয়ে এই বাবুই গান্ধী আতা কই কাটবি গান্ধী স্যার আমরা ধরে গান্ধী স্যারের বাড়ি आपका बहुत खाते हैं माया का नाम माया का नाम चलो रन में शुरू दे है सीने साइन हमें तो ना शुरू से चलो ये शुरू आइडिया हेलो मेरे क्या बोल रहे हो तुम कोई नहीं जामे नहीं आते आई फोन ट्वेट से बाले पे जामे नहीं आते जामे कहाँ जामे तुम्हारे जाओ को हमने यार बाला के लगी है हमने यार ये तो ना तुझे तो मुझे देने की अरे वाले के को राइट ग्रुप का जाने ना ना ये सारे सिखा लो हम सुंदर तो तान बेचारा गाड़ी थी जे रोनी सारे बारे थी और तान बेचारा ते पास लीमन नाम दिसे तान बेचारा ये तो नहीं रोनी सारे हेरो निवास है हेरो निवा माझ्या बंधू तू इथे तान दिला मी तो दिया ये तो मुझे करे नहीं तो व्हाट करना इवन बड़ा बड़ा बोली बाबा पानी नहीं काल तो मैं अपने लैपटॉप पे जाती में देगा আচ্ছা তোমার তো টিটিসি ধরে লোক আছে মেলা তুমি আমরা করে দিলে একটা টিটিসির মধ্যে তো আমার ম্যাডামই আছে কোলি ম্যাডাম আমাদের সাইনা আমার হাজবেন্ডের এই যে 3 দিনের ট্রেনিং সব কানে তো ঠিকা লাগবে না এটা আমার ট্রান্সফার ইয়া টিটিসি কলেজে আমনে না কি চাকরি দিব কম্পিউটার চাকরি मे बाबा नाम लगे नहीं तो ना कुछ रात में तो एक मत कर ले मैं समझ আমার বাইরে দিয়ে निहा भाई এলে আমি দেশে রাখবো আমার বাইরে দিয়ে টিটিসি ওয়াতে স্যার ম্যাডাম তো ভালো হইছে তে আমরা সার্টিফিকেট লই দিলাম সুমন স্যার আবার এই খানা করে দিয়ে রাখবো সুমন স্যার সবাই জানেন ঠিক আছে কি আছে কাম করব হ্যাঁ এটারে লাভটা কি কাজ করব বলেই নি সবখানে কি তো কেন না করে মানে কেন লাগছে তো শুরু বাজে ওনার কই দাম দে এটা ও এই গ্রাফিক্স এর উপরে করে দেব বলে দেই না এই পুরো আমার সাথে বেশি কি করে কাজ করে সামাল দিছিল আবার এটা লাগে না হো ইয়া gimana kita mau ke rumah ada yang bisa foto bukan jelas semua dia itu kan 50 foto heh ada yang mau kita jangan kata kita kita ada di sini ini sampai kan di sini hamadah foto